দুই উপদেষ্টার পদত্যাগের পর ৩ মন্ত্রণালয়ের দায়িত্বে কারা বসবেন তা প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত। এই ইস্যুতে আইন বা সংবিধানের কোনো ব্যত্যয় হয়নি, এমনটাই দাবি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যে কোনো অপ্রয়োজনীয় আন্দোলন কঠিন হাতে দমন করা হবে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদ বৈঠক একটু আলাদা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করলেও ছিলেন সদ্য সাবেক দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা পরিষদ দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তাদের প্রশংসা করে। তবে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পরেও তাদের এই বৈঠকে যোগ দেয়া নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা সেটাকে পদত্যাগ পত্রগুলো রিসিভ করেছেন, বাট উনি বলেছেন এটা কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে। তাহলে তফসিল ঘোষণার পরেই যেগুলো বিধিবদ্ধ রুলস আছে সেগুলো অ্যাপ্লাই হবে। আমি এ নিয়ে আর উত্তর দিব না। আমি এটা কোনো সংবিধানের কোনো লঙ্ঘন না। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছেন, এই উপদেষ্টা পরিষদই বহাল থাকবে। এটা নিয়ে কোনো ডিসকাশন হয়নি, বাট এটা যেহেতু চিফ অ্যাডভাইজারের এখতিয়ার, উনি ঠিক ডিউ টাইমে ওনার অফিস থেকে এটা জানানো হবে। এই উপদেষ্টা পরিষদই থাকবে, আমি এটুকুই জানি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিক নির্দেশনা দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে। তবে সম্প্রতি নানা আন্দোলনকে অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে প্রেস সেক্রেটারির সাফ কথা, অন্তর্বর্তী সরকার এসব আন্দোলন কঠোরভাবে দমন করবে। রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব ভালো আছে এমন দাবি করে প্রেস সেক্রেটারি বলেন, দেশে নির্বাচনের জোয়ার বইছে। একটা নির্বাচনের জোয়ার বয়ে যাচ্ছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।